গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকালে রোদ ঝলমলে দিনের ভিডিওটা শুরু করলাম। তো দেখো কত সুন্দর একটা সূর্যোদয় হয়েছে, সেটাও শেয়ার করলাম। তো তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে, বিস্কুটগুলো ঢেলে নেব। এখানে একটা বিস্কুট দেখো আমি টিফিন কৌটো দিয়ে দিচ্ছি, রিক্কা তোমাদের দাদাভাইকে দুটো কৌটোয় দিয়ে দিচ্ছি দুজনকে টিফিনে। আর যা বিভৎস গরম পড়েছে, এই গরমে আর রুটি নিয়েছে আজকে মুড়ি। তবে রিক কোনোদিনই মুড়ি নেয় না, আজকে নিয়েছে মুড়ি। তা মুড়ি বাদাম দিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু পটলের একটা চচ্চড়ি হচ্ছে, আর মাছের ঝোলও প্রায় ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো, আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আর করেছিলাম পলতা পাতা ভাজা, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। মাছের ঝোলটা করে নিয়েছি। আর তারপরে তো ওরা চলে গেল। আজকে আমাদের বাড়িতে দেখো বহু বছরের পুরনো গাছ কাটা হচ্ছে, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি আজকে খুব খারাপ লাগছে, কেন বাড়ির গাছ কাটলে সত্যি খারাপ লাগে। দেখো অনেকটা মাথা কাটা হয়ে গেছে, তো কি করা যাবে, গাছটায় ধরে গেছিল উই, তো সেই জন্য গাছটাকে কেটে দেওয়া হচ্ছে। আর সেরকম নারকেলও হচ্ছিল না, তো সেই জন্য গাছটা কেটে ফেলা হচ্ছে। সেইটাই কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দাদা কত কষ্ট করে ওপরে উঠে কাটছে, সেগুলো একটু শেয়ার করলাম। আর একটা দাদা নিচের গোড়ার দিক থেকে কাটার চেষ্টা করছে। তো এইভাবেই নারকেল গাছটা কেটে ফেলা হবে আস্তে আস্তে। তো বহু বছরের পুরনো একটা স্মৃতি আজকে আমাদের কাছ থেকে চলে গেল, কিছু করার নেই। যখন কোনো কাজে লাগবে না গাছটা রেখে কি করব, মন খারাপ ছাড়া আর কিচ্ছু করার নেই। তো সেটাই তোমাদের সাথে বেশ অনেকক্ষণ ধরে শেয়ার করলাম। আর কত সুন্দর দেখো কতটা কেটে ফেলেছে। আর ছাদের অবস্থা দেখো, ছাদটাও মিস্ত্রি কাজ করছে, প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর নিচেও নোংরা হয়ে আছে, কারণ মিস্ত্রিরা কাজ করছে। তো চলো, আজকে মনটা সত্যি খারাপ। নিচে দেখো আর একটা দাদা ওই গাছের গুড়িগুলোকে চেরাই করার চেষ্টা করছে। আর এদিকে হয়ে গেছে বেশ কিছুটা ঘরের কাজ, ঘরের গাঁথনি, সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর শেয়ার করলাম কি বলো তো, তারপরে এই রোদ ঝলমলের দিন তোমাদের সাথে দেখালাম ঠিকই, কিন্তু বিকেলের দিকে আবারও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টি শুরু হয়েছে, এদিকে বৃষ্টির মধ্যে আজকে মিষ্টি দাদাদের দেবো একটু দুধ চা, কারণ ওনারা লিকার চাই খায়, কিন্তু প্রচণ্ড বৃষ্টি যেহেতু, বৃষ্টির দিনে একটু দুধ চা খেতে সবারই ভালো লাগে। তো মিষ্টি দাদাদেরও তো ভালো লাগবে, সেই জন্য একটু দুধ চা একদম রেডি করে নিয়েছি। তো দুধ চাটা ছেঁকে নিলাম, দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 4টে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাপগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখন ওপরে যাব ছাদে দিতে। এই দেখো বৃষ্টি হয়েছে, চারিদিকে ছাদে পুরো ভেজা, বেশ কিছু জিনিসপত্র ছাদে রয়েছে মিস্ত্রি কাজ করার, কিন্তু চা তো আমি এখানে দিতে পারিনি। মিস্ত্রিদাররা চলে গেছিলো নিচে, তো সেখানে নিচে গিয়ে চাগুলো দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি রাত্রে, মানে সন্ধ্যাবেলা সমস্ত দুপুরের বাসনপত্রগুলো এখন গুছিয়ে ফেলা হবে। বাসনপত্রগুলো মেজে রেখে দিয়েছিলাম, আমার হেল্পিং হ্যান্ড যেহেতু নেই, আমি মেজে একদম উপুর করে রেখে গেছিলাম। আর বেশ কিছু ঝুড়িও গুছিয়ে নিলাম, দেখতে পেলে তাকটা মুছে নিলাম। আর বেশ কিছু কৌটা ফাঁকা হয়ে গেছে, সেগুলোকে একটু আমি ধুয়ে নেব। তো সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন খাবো আমরা বাবুজি কেক। আর মা যেহেতু কেক খায় না, মাকে কি দেবো বলো তো, মাকে দেবো আলু চিপস। তো এই দেখো বাবুজি কেকটা খুলে নিয়েছি, তা আমরা খাবো বাবুজি কেক, আর মায়ের জন্য আলু চিপস দিয়ে দিয়েছি। তো তারপরে কৌটোগুলো দেখো শুকিয়ে কানোর জন্য উপর করে রেখে দিয়েছি। আর এবার করব, আমাদের চা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করিনি। এখন করে নিচ্ছি একটা ধোসা, কলাইয়ের ডাল আর সুজি দিয়ে ধোসার ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম। এখন ধোসা বানিয়ে নিচ্ছি রাত্রের খাবারের জন্য, এটাই আমাদের আজকে। তো এতক্ষণ যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লাগে পাশে থেকো, আমার খাবার রেডি করে নিয়েছি। চলো আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি।